আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা রবিউল আউয়াল মাসে সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে গুতাগুতি করেন, তাদের জন্য কয়েকটা কথা। এক নম্বর কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে মহা খুশি হয়ে আবু লাহাব সে সুয়াইবা বাদীকে আযাদ করে দিয়েছিল। সে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীতে মহা খুশি হয়েও যখন সে সিরাতুন নবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারে নাই, তখন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাবের হাত ধ্বংস হোক, সে ধ্বংস হয়েছে। তো এখানে আমরা দেখতে পেলাম যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব, কিন্তু তার হাত ধ্বংস হোক এই বিষয়টা আল্লাহ তাআলা সূরা লাহাবের মধ্যে সুস্পষ্ট বলেছেন সিরাতুন নবী নিজের মধ্যে বাস্তবায়ন না করার কারণে। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় যিনি উপস্থিত ছিলেন না, বরং রূহ জগতে ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে জন্মগ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সকল নবীর পরে সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হয়েছেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ব্যক্তির মধ্যে, রাষ্ট্রের মধ্যে সর্বস্থানে বাস্তবায়ন করার কারণে। অতএব এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পেলাম যে মিলাদুন নবীর চেয়ে সিরাতুন নবী হচ্ছে বহু গুণে গুরুত্বপূর্ণ বিষয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত হচ্ছে সারা জিন্দেগি। এই সারা জিন্দেগি বাস্তবায়ন করা আমাদের জন্য জরুরি কর্তব্য, এবং মিলাদুন নবী এটা পালনের বিষয় নয়, বরং আলোচনার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে ফায়দামন্দ হওয়ার তৌফিক দান করুন।